আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। এসকেএস ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 6 ফেব্রুয়ারি 2026। আজকে ভিডিওর মাধ্যমে জানাবো এসকেএস ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী, বেতন পাবেন কত, সমস্ত বিষয় দিয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আজকে ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত। একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসেনা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার অথবা সরাসরি প্রেরণ করতে পারবেন। এছাড়া অনলাইনে আবেদন করতে পারবেন HR/ইয়াহু skes/bd.org এই নাম্বারে আপনারা মেইলও করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষায় নিয়োগ অংশগ্রহণের জন্য ডাকা হবে। আগামী নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা। এখানে 1 নম্বর পদে এরিয়া ম্যানেজার 5 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে মাস্টার্স সমমান, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে 5টি ব্রাঞ্চ পরিচালনায় 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন শিক্ষানিবেশ কাল হবে 4 মাস। এই 4 মাস আপনাকে 42,500 টাকা এবং স্থায়ীকরণে পরে 47,225 টাকা। এছাড়া মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 4,000 টাকা, দূরত্ব ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ক্রেডিট ভাতা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। 2 নম্বর পদে ব্রাঞ্চ ম্যানেজার 10 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে মাস্টার্স বা সমান, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 40 বছর। বেতন ভাতা শিক্ষানিবেশ কাল হবে 4 মাস। এই 4 মাসে বেতন পাবেন 37,500 টাকা এবং স্থায়ী হলে 41,475 টাকা। এছাড়া মোবাইল ভাতা 700 টাকা, জ্বালানি ভাতা 3,500 টাকা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্র ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। 3 নম্বর পদে ফিল্ড অফিসার 50 জন, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে মাস্টার্স, অনার্স বা সমমান, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালাতে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা শিক্ষানিবেশকাল 4 মাস। মাসিক বেতন হবে 22,500 টাকা এবং স্থায়ী হলে বেতন ভাতা হবে 30,360 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও অতিরিক্ত জ্বালানি ভাতা 1,000 টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। 4 নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার 50 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা সমমান পাস। আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা শিক্ষানিবেশকাল 4 মাস। এই 4 মাসে আপনি বেতন পাবেন সর্বসাকুল্যে 20,500 টাকা। 4 মাস পরে আপনাকে যখন স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন নির্ধারণ করা হবে 29,235 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে পেতে পারেন। লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা, অতিরিক্ত জ্বালানি ভাতা 1,000 টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন। 5 নম্বর পদে ট্রেনি ফিল্ড স্টাফ 100 জন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি বা সমমান, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কাজ করার
মন মানসিকতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। সম্মানী ভাতা পাবেন প্রশিক্ষণকালীন সময় মাসিক সম্মানী সর্বসাকুল্যে 10,000 টাকা। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধাদি প্রদান সহ শিক্ষানিবেশ কর্মী হিসাবে নিয়োগ প্রদান করা হবে। এছাড়া সাপ্তাহিক 2 দিন ছুটি। চর হাওড়ে অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীদের জন্য চর হাওড় ভাতা, ব্যয়বহুল এলাকায় অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীগণের জন্য ব্যয়বহুল এলাকা ভাতা প্রদান করা হবে এবং সফলভাবে শিক্ষানিবাস সমাপ্তায়ের পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ গ্র্যাজুইটি, চিকিৎসা ভাতা বা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, 1, 2, 3 ও 4 নম্বর পদ উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরত যোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি পেতে অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন www.sks/bd.org/index.php/career। বিশেষ দ্রবষ্ট খামের উপরে এবং আবেদনপত্র অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্টে জানতে পারবেন। আল্লাহ হাফেজ।